স্থিরভাবে বয়ে চলেছে সাঙ্গু নদী। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশ্বাসঘাট থেকে দিয়াকুল যাবার পথে সাঙ্গু নদী। এটা আফসার ভাই, ডাক্তার আফসার উদ্দিন। আমরা নৌকা দিয়ে পার হচ্ছি বিশ্বাসঘাট থেকে দিয়াকুল যাচ্ছি একটি কুলখানির দাওয়াতে, এবং আমার জীবনে এটাই দিয়াকুলে সর্বপ্রথম যাত্রা। এই প্রায় জীবনের এত বছর বয়সে আমি আমার কাছে থাকিয়াও দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা পেলিয়া, ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের আধার এই দিয়াকুল। এগুলো দেখতে পাচ্ছেন সাঙ্গু নদীর তটিনী বা চর। যে কোনো বীজ বপন করলেই এখানে শস্য উৎপাদন হয়। এরকম বাংলার এবং বাংলাদেশের উর্বর মাটি আমরা সযত্নে অবহেলার মধ্যে এগুলো ঠিকভাবে বীজ বপন করছি না। কি সুন্দর আমাদের স্বদেশ ভূমি। এটা দিয়াকুলে আমার প্রথম যাত্রা। আমার আগে আগে হাঁটছেন প্রিয় ডাক্তার আফসার উদ্দিন ভাই। তো যাচ্ছিলাম দিয়াকুলে আমার জিয়াবুল ভাইয়ের মামার কুলখানির দাওয়াতে। দাওয়াত খাওয়া আমার অবশ্য মূল উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে একটা নতুন জায়গাতে যাব, নতুন জায়গার প্রতিচ্ছবি দেখব, আপনাদের দেখাবো, আপনাদের সামনে উপস্থাপন করব। এই আচ্ছা আমার মনোবাঞ্ছা। এই যে হাঁটছেন যিনি, ইনি হচ্ছেন ডাক্তার আফসার উদ্দিন, আমার শৈশবকালের বন্ধু। এখনও আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে ইনশাআল্লাহ। আমৃত্যু যেন থাকে সেই দোয়াটাই করবেন। যাচ্ছিলাম জিয়াবুল ভাইয়ের ছোট মামার কুলখানিতে। মূলত কুলখানি খাওয়া আমার উদ্দেশ্য নেই। যে খড়ের গাদা, খড়ের স্তূপ দেখতে পাচ্ছেন না, এগুলো আসলে ইদানিং বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইদানিংকালের ছেলেরা এগুলোর নামও জানবে না। আমাদের চট্টগ্রামী ভাষায় এগুলোকে কুজ্জা বলে, কুজ্জা। অনেকে কুরগাও বলে, কিন্তু আসলে শুদ্ধ ভাষায় খড়ের স্তূপই বলা হয় মনে হয়। আসলে প্রকৃত বাংলা ভাষা আমরা তো অনেকেই কিছু জানি না। বাংলা ভাষা জানার আগেই আমরা দুই একটি ইংলিশ জেনে ইয়েস নো ভেরি গুড বলতে থাকি। আসলে বাংলা ভাষাটা খুবই সুন্দর মধুময় ভাষা। বাংলা ভাষাতে আপনি একটি সুন্দর, একটি কটূক্তি বা অশ্লীল ভাষা পাবেন না। গালাগালি তো নেই বললেই চলে। বাংলা ভাষা সেরকম মধুময় ভাষা। ওদূরে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। যাচ্ছিলাম জিয়াবুল ভাইয়ের মামার বাড়ি। এই যে লাল গেঞ্জি পরিহিত আমাদের জিয়াবুল হক চৌধুরী সাহেব, উনি হচ্ছেন আমার চাচাতো ভাই। ওনার ইনভাইটেশনেই আমরা যাচ্ছিলাম কুলখানির দাওয়াতে। মূলত আগেই বলেছি আপনাদের, কুলখানি খাওয়া আমার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে নতুন জায়গা দেখে। লাল গেঞ্জি টি শার্ট পরিহিত জিয়াবুল হক চৌধুরী, তার মামার বাড়ি। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এরকম 3-4টি প্যান্ডেল করা হয়েছে। সামাজিক মানুষদের জন্য একটি প্যান্ডেল, মেহমানদের জন্য একটি প্যান্ডেল, মহিলাদের জন্য একটি প্যান্ডেল। এই আর কি, ভালো আয়োজন। জিয়াবুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের জিয়াবুল ভাই, লাল টি শার্ট পরিহিত। এই যে আমাদের সাঙ্গু নদী। চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে না, তুই মুখে গুজো হালা যদি আরে লাগে বাহালা, সঙ্গ নদীর মাঝি আই তোমার লগে রাজি। এটা সম্ভবত চট্টগ্রামের আঞ্চলিক গানের রানী শেফালি ঘোষের গাওয়া। অনেক আগে শুনেছি শিশুকালে। এখন তো আসলে গানের তেমন কোনো চর্চা নেই, কিছু নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে গেলে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। শীর্ণকায়া সাঙ্গু নদী প্রবাহিত হয়ে চলেছে, মিশেছে বঙ্গোপসাগরে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা সাতকানিয়া থানার উপর দিয়ে বয়ে গেছে 2000-এর দিকে, 2000-এ হয়ে সোজা নোয়ারা হয়ে ওদিকে সাঙ্গু নদী মিশেছে বঙ্গোপসাগরে।
সাঙ্গু নদী বলে অনেকে, অনেকে শঙ্খ নদী বলে, বলার তো শেষ নেই। মূলত সাঙ্গু শঙ্খ উভয়টাই সঠিক বাংলা ভাষায়। এই যে ছড়ের উপর কি সুন্দর লাল শাক, কলমি শাক, পুঁই শাক, অনেক রকমের ক্ষেতের ফসল, কি সুন্দর সবুজ শস্য শ্যামল ভূমি, দেখিলে দুনয়ন জুড়িয়ে যায়। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায়ের ছড়ানো রতন। শঙ্খ নদী শুকিয়ে একেবারে শীর্ণ কায়া হয়ে গেছে। দেখলে মরমে দুঃখ প্রকাশিত হয়, যা মুখ দিয়ে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা রইল। সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, স্বস্তিতে থাকবেন। দেশ ও দশের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাঙ্গু নদীর এই অপরূপ দৃশ্য দেখার জন্য। আবারও বলছি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে দুই পা ফেলিয়া, দানের শীষের উপর এক ফোঁটা শিশির বিন্দু। ওপাশে দেখা যাচ্ছে সাতকানিয়া থানার গাছপালা, আর এপাশে চন্দনাইশ থানা। দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সাঙ্গু নদী বিভক্ত করেছে, এপাশে দিয়াকুল, ও পাশে বাজালিয়া ইউনিয়ন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর। সাঙ্গু নদীর পানি মূলত স্থির থাকে। বর্ষাকালে তার যৌবন ভরপুর হয়, তবুও তেমন স্রোতস্বিনী হয়ে ওঠে না সাঙ্গু নদী। মোটামুটি বড় বড় ঢেউ তুলে বঙ্গোপসাগরের দিকে মিশে যায়। খরস্রোতা নয় সাঙ্গু নদী, স্থির নদী। বর্ষাকালে এই নৌকার বদলে এখানে স্পিড চালিত বোট দিয়ে মানুষ পারাপার করা হয়।